প্রিয় বন্ধুরা, বাসি শিক্ষার নতুন ক্লাসে আমি অনিন্দ জয় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা শিখব বাঁশিতে কিভাবে রাগ ভূপালী বাজাতে হয়। রাগ কি, রাগ কত প্রকার ও কী, রাগ কোথা থেকে উৎপত্তি হয়েছে, এইসব বিষয় নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও বানাবো খুব শীঘ্রই। সেখানে আপনারা রাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকে আমরা সরাসরি রাগ ভূপালী শিখব। আজকে বাঁশি শিক্ষার এই 10ম পর্বে আমরা শুধুমাত্র যে রাগ ভূপালী শিখব তা না, যারা একেবারে বিগিনার তারা এই রাগ ভূপালীর মাধ্যমে তাদের স্বরলিপি অনুশীলনটাও হয়ে যাবে। আমার প্লেলিস্টে গেলেই দেখতে পাবেন যে সেখানে আমি 2টি ভিডিও বানিয়েছি স্বরলিপি অনুশীলনের, পর্ব 1 আর পর্ব 2। তো আজকে পর্ব 3 পাশাপাশি রাগ ভূপালী দুটো একসাথেই হবে। তো ক্লাসে যাওয়ার আগে 2টি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করবেন, অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যান। আর আমার একটি পেজ আছে ফেসবুকে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পেজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগবে। আপনাদের উৎসাহ প্রেরণা নিয়েই আসলে আমি ভিডিও বানাতে আসি। যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। বন্ধুরা, রাগ ভূপালীতে 5টি স্বর আছে, অর্থাৎ এই 5টি স্বরের উপরেই রাগ ভূপালী চলন এবং গঠন। সেই 5টি স্বর হচ্ছে শুদ্ধ স্বর সা রে গা পা ধা, অর্থাৎ এখানে কোনো কোমল স্বর নেই। আর রাগ ভূপালীর বর্জিত স্বর 2টি, মা ও নি। তো এই 5টি স্বরের আরোহণ অবরোহণ হচ্ছে, আমি মুখ দিয়ে বলবো, পাশাপাশি স্ক্রিনে আপনারা সেই নোটেশনগুলো দেখতে পাবেন। এবং আমি যখন রাগ ভূপালী আলাপটা আপনাদেরকে বাজিয়ে শেখাবো, যখন আমি মুখেও বলবো নোটগুলো, অর্থাৎ স্বরগুলো মুখেও বলবো, এবং আপনারা স্ক্রিনে সেই স্বরগুলো দেখতে পাবেন এবং আপনারা খাতায় লিখে নিয়ে আপনারা অনুশীলন করবেন। তো যা বলছিলাম যে রাগ ভূপালী যে আরোহণটা হবে সা রে গা পা ধা সা, আর অবরোহণটা হবে সা ধা পা গা রে সা। আর রাগটা অবশ্যই জি বেজ স্কেল দিয়ে অথবা জি শার্প স্কেল দিয়ে অথবা ই বেজ স্কেল দিয়ে বাজাবেন। এই সি শার্প, এ শার্প এই স্কেল বাঁশিগুলো দিয়ে বাজাবে না। যত গম্ভীর স্বর হয় রাগ, মূলত আসলে বেশিরভাগ রাগে ই বেজ স্কেল দিয়ে বাজানো হয়। তো আমার হাতে যে বাঁশিটা আছে এটা হচ্ছে জি বেজ স্কেলের। তো আপনারা জি বেজ দিয়েও এটাকে প্র্যাকটিস করতে পারেন অথবা ই বেজ দিয়ে করবেন। তো যা বলছিলাম যে রাগ ভূপালী, রাগ ভূপালী হচ্ছে কল্যাণ ঠাট থেকে নেয়া এবং এর জাতি হচ্ছে ঔরব ঔরব। এবং এই রাগের বাদী স্বর হচ্ছে গা আর সমবাদী স্বর হচ্ছে ধা। এখন এই ঠাট কি জিনিস, জাতি কি, বাদী সমবাদী স্বর এগুলো কি, তো এই বিষয়ে আমি পরবর্তীতে যে রাগ সম্পর্কিত একটি ভিডিও বানাবো, রাগ নিয়ে পুরো একটা ভিডিও শুধু রাগের উপরে থাকবে। তো সেখানে আমি এগুলো ডিটেলস বলে দেব। তো আজকে আমরা সরাসরি রাগ ভূপালীর আলাপ অংশটুকু শিখব। আলাপ বলতে আমরা বুঝি যেমন মানুষে মানুষে যখন প্রথম আমরা দেখা হয় মানুষে মানুষে, তখন আমরা যে বলি না যে আলাপটা সেরে নেই। তো রাগের ক্ষেত্রে আলাপটা হচ্ছে যে আমি যখন আলাপটা বাজাবো তখন যারা সঙ্গীতজ্ঞ তখন তারা বুঝবেন যে আমি এখন কোন রাগটা বাজাতে যাচ্ছি। তো আজকে আমরা সেই আলাপের অংশটুকু শিখব। এর পরবর্তী ভিডিওতে আমি স্থায়ী অংশটুকু শেখাবো, তারপরে অন্তরা, অর্থাৎ একটা রাগের আলাপ হয়, স্থায়ী হয়, অন্তরা হয়, আবার সঞ্চারীয় হয়। তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তান হয়, তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আজকে শুধু আলাপ অংশটুকু শিখবো। তো আমরা প্রথমে যে প্যাটার্ন, অর্থাৎ আলাপ অনেক প্যাটার্নের হতেই পারে। তো আমি যে প্যাটার্নটা আপনাদেরকে শেখাবো সেটা আমার নিজের তৈরি করা প্যাটার্ন। তো সেই প্যাটার্নে আমি নোটগুলো মুখে বলবো, তারপর বাঁশিতে বাজাবো এবং স্ক্রিনেও সেই নোটগুলো আপনাদের লেখা থাকবে। আপনারা খুব সহজেই সেখান থেকে লিখে শিখতে পারবেন। তো প্রথমে আমরা বাজাবো সা ধা সা,
এখানে আমরা সা ধা, ধাটা অবশ্যই লোয়ার অক্টেভের অর্থাৎ উদারার, তারপরে সা মিডিল অক্টেভ মানে মুদারার। তাহলে সা সা ধা সা। তো এখানে আপনারা মির প্রয়োগ করবেন, অর্থাৎ খুব ধীরে ধীরে আঙ্গুলটাকে মানে ছিদ্রের উপর রাখবেন, আবার ছিদ্র থেকে আস্তে আস্তে তুলবেন, যেটাকে মির বলে। তো মির সম্পর্কিত একটি ভিডিও আমার প্লেলিস্টে আছে, ওখান থেকে মির সম্পর্কে জেনে নেবেন। তো আবার প্লে করছি। সা ধা সা। এবং শেষের নোটটাকে বেশ কিছুক্ষণ বাজাবেন, ওটা টেনে নিয়ে যাবেন। এরপরে সা রে গা, গা রে সা ধা সা। সা ধা পা, পা ধা সা, গা রে গা, গা রে গা পা গা, গা পা ধা, ধা সা, সা ধা পা, ধা পা গা, ধা পা গা পা গা, গা রে সা ধা সা। তো এই হচ্ছে আরোহণ অবরোহণ দুটো একসাথে বাজালাম এবং চলনটা দেখিয়ে দিলাম। তো আমি আরেকবার বাজাচ্ছি, এখন আমি সরাসরি বাজাবো এবং সেই বাজানো অনুসারে নোটেশনগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। এখন আমি আর মুখে বলবো না, তো বাজাচ্ছি আমি।
প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খুব শীঘ্রই আমরা রাগ ভূপালীর স্থায়ী এবং অন্তরাটুকু শিখব। খুব শীঘ্রই আমি স্থায়ী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।